কি হইছে আপা? এই কান্নাকাটি করে লাত্তি মানে গাইতে নামাই তুমি বিদেশ যাইতেছে টাকা কামাইতে আবার এখানে কান্নাকাটি করে চুপ করে থাক। চলো 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 চুপ 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 বেশি চলে খাইয়া সমুদ্র ফেলাই দেবো চুপ এদিকে আয়, এদিকে আয়। বিদেশ যাবি ও ভাই এই সমুদ্র পাড়ি দেওয়ার পরই তাহলে ব্যবসার যে অবস্থা খুবই খারাপ। ধ্যাত, কি রে বাবা আজকে আবার কি হয়েছে? আজকেও চাকরি হয় নাই। কত জায়গায় ইন্টারভিউ দিলাম, ঘুষ ছাড়া কি চাকরি হয়? ঘুষ লাগবো 5 লাখ টাকা, এর লেগে আমার আজকে চাকরি হয় নাই। দেখ বাবা চাকরির জন্য তো কম চেষ্টা করলি না, এখন সব বাদ দে। চাকরির পিছনে না ঘুরে তুই আমার দোকানে বয়, ব্যবসা দেখাশোনা কর। 15 বছর ধরে পড়াশোনা করছি, তোমার হোটেলে এই 10 টাকার ভাত বিক্রি করানোর লিগা আমার এগুলো করলে চলবো না, আমার বড় কিছু করতে হইব। কি হয়েছে আলমগীর মিয়া? পোলার লাগাতে চিল্লাচিল্লি করতেছ কে? ভাই পোলাডারে নিয়ে আসি খুব বিপদে, চেষ্টা তো কম করলাম না, কোথাও কোনো চাকরির ব্যবস্থা করতে পারলাম না। এই মিয়া চাকরি পিছিয়ে দৌড়াইলে হইব? এখনকার সময় কি চাকরি আছে? পোলারে বিদেশ পাঠাই দাও। দেও না পূর্ব পাড়ার পশ্চিম পাড়ার সব লাল বিল্ডিং, ওটি কার? সব আমার পোলা বানের। বিদেশ যা লালে লাল হয়ে গেছে, বিল্ডিং সব লাল হয়ে গেছে। না ভাই বলছিলাম কি, আমার ওই একটা মাত্র পোলা, আমার আবার ওই বিদেশ টিদেশ পছন্দ না, আর ও যা পারে আমার কাছে থেকেই করি। দূর রাখো, তোমার কাছে থেকে করবো মানে? তোমার এই 10 টাকার হোটেল আমি চালাইতে পারবো না। ভাই যেটা কইছে ঠিকই কইছে, মাস্টার্স পাস করে আমি চাকরি খুঁজতে খুঁজতে হরেন হয়ে গেছি। ভাই যেটা কয় ওইটাই। ভাই আপনি আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা করেন ভাই, আমি বিদেশ যাবো। শোনো সবার থেকে 20 লাখ নেই, তুমি 5 লাখ টাকা দিও। তুমি হলো আলমগীর কাকার পোলা, আবার আমাকে এলাকার পোলা বললেও কথা। টাকা পয়সা কাগজপাতি নিয়ে অফিসে আইসো, আমি একটা ব্যবস্থা করে দেবো না, ঠিক আছে কাকা? তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, তাই চল। হ্যাঁ চলেন ভাই। আব্বা হুনো, ভাই কয়ে গেছে যেমন হোক আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা করো, আমি আর দেশে থাকবো না। দেখ বাবা তুই আমার একটা মাত্র পোলা, তুই যদি আমার সাইডে চইলা যাস তাহলে আমি কারে নিয়ে থাক? দেখ হয় এমনি মাথা মুথা গরম হয়ে আছে, চাকরি খুঁজতে খুঁজতে একটা চাকরি উপায় নাই। আমি বিদেশ যাবো, বিদেশ যাইতে 5 লাখ টাকা লাগবো, যেমন হোক তুমি টাকা ম্যানেজ করে দিবা। এখন কই থেকে টাকা ম্যানেজ করে দিবা এটা তোমার ব্যাপার, আমি গেলাম। পোলাডারে নিয়ে আর পারলাম না, ও যেভাবে কথা কইলো তাতে বিদেশ না যায় ছাড়বো না। কি আর করার, জমি জমা যা আছে সবকিছু বন্ধক রেখে একটা ব্যবস্থা করতেই হইব। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। তারপর এই চালানের কি অবস্থা? বস গত বছর ফরিদপুর থেকে 300 জন লোক পাঠাইছিলাম, এই বছর টার্গেট দিয়েছিলাম আমাদের কুষ্টিয়া থেকে 500 জন লোক পাঠানোর আমি ব্যবস্থা করতেছি, আপনি কোনো টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে, চালু করো। আচ্ছা বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে টাকার কাগজপাতি, ভাই একটা কথা বলতাম। কও। ভাই আপনি তো জানেনই আমি যে বিদেশ যাবো আমার বাপে কোনোভাবেই রাজি ছিল না, অনেক কষ্ট করে তারা রাজি করাইছি। আর আমাকে গ্রামে যে ভিটা বাড়ি ছিল সব বন্ধক দিয়ে অনেক কষ্ট করে ভাবে টাকাটা ম্যানেজ করে দিচ্ছে, এই টাকাটা জানি কোনোভাবে মাইন না যায় ভাই। বুঝলাম না, তোমরা বিদেশে যাইবার চাও, টাকাও কামাইবার চাও, আবার টাকা দিয়ে নাকে কান্দন মারাও। হ্যাঁ আমার আন্ডার লোক আছে 500-এর উপরে, আর তুমি করে টাকা দিয়ে কান্নাকাটি করো। তোমার বিদেশ যাওয়া লাগবে না, হ্যাঁ না তোমার টাকা নাও, এই যে কাগজপাতি যাও। ভাই 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 আপনি আমার ধর্মের ভাই, ভাই রাগ করতেছেন কে? এই নেন টাকা, আর আমারে কবে দিব কোন, আমি আয় পড়বো ভাই, রাগ করেন না ভাই। শোনো আগামী মাসের 26 তারিখে তোমাকে ফ্লাইট, ফোন দিলে গোছ গাছ করে চলে আইসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আইসো, বসো 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 বসো। ভাই এই যে আমার টাকা আর এই যে আমার কাগজপত্র ভাই। আনছো? ভাই কবে বিদেশ যাবো, কেমনি কি ভাই বলেন? শোনো সামনে মাসের 26 তারিখে মালামাল গুছাই সব চলে আইসো, ঠিক আছে? বুঝছো? আচ্ছা ভাই ঠিক আছে, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই, টাকাগুলো তো ম্যানেজ করে ফেলাইছি, এবার টাকাগুলো বাইরে দিয়ে আসি, এবার আমি বিদেশ যাবো, অনেক টাকা কামাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি বিদেশ যাওয়ার লাইগা এই যে টাকা পয়সার কাগজপত্র সব রেডি করে নিয়ে আইছি। নিয়ে আইসো না? জি ভাই। আচ্ছা যাই হোক শোনো, টাকা পয়সা কিছুই না, মেন হলো আন্ডারস্ট্যান্ডিং। যার সাথে যার যত ভালো আন্ডারস্ট্যান্ডিং সে তত ভালো দেশে যাবে। যাই হোক তার টাকা পয়সা সব ঠিক আছে তো নাকি? হ্যাঁ ভাই টাকা পয়সা সব ঠিক আছে। ভাই আপনি তো জানেন আমার জামাই নাই, আমার বৃদ্ধ বাবা মা ভাই বোন সংসার সব আমারই চালাইতে হয়। আমি ডিভোর্সের কাবিনে যে কটা টাকা পাইছি সব আপনার হাতে তুলে দিছি। ভাই এটাই আমার ভবিষ্যৎ, আপনি আমার একটা ভালো দেশে পাঠাইয়েন। জামাই নাই তাতে কি হয়েছে, আমরা তো আছি। আচ্ছা, যাই হোক শোনো, মাঝে মধ্যে একটু অফিসে আসবা, একটু কথাবার্তা বলবা, একটা ভালো সম্পর্ক থাকবে, বুঝছো? যাও আবার আইসো, ঠিক আছে? আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা এগুলো ধর। শালার ডিভোর্সি মাইয়া গো, কোনো জায়গায় যায় শান্তি নেই, যার কাছে যাই হ্যাঁ খালি শরীরের দিকে তাকাই। যাই বাসায় যাই। কাকা আসসালামু আলাইকুম, তোমার পোলারে পাঠাই দিও 26 তারিখে ফ্লাইট। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আসি কাকা।
তোমাকে তুই যাইতাছি গা মা, আহো মা আহো। মা তুমি আমার জন্য দোয়া করো আর তুমি সাবধানে থাইকো। আমার ছোট পোলাটারে তুমি একটু দেখো মা, আমি বিদেশ যাই তোমাকে সব দুঃখ কষ্ট দূর করে দিব মা। তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো মা। আসো আমার একটু আগায় দাও। আমা যাইতাছি, দোয়া করো। হায় বাবা আব্বা কাইন্দো না, তুমি আহো, চলো বাজান। ঠিক মতো থাকিস, শরীরের যত্ন নিস আর খাওয়া দাওয়া করিস, কোনো চিন্তা করিস না বাজান। সপ্তাহে একবার আচ্ছা ঠিক আছে আব্বা। আমাদের জন্য কোনো চিন্তা করিস না আব্বা। আব্বা চলো। বাবা বিদেশ যাইতাছস, যা ঠিক মতো থাকিস আর আমাকে লাগে আচ্ছা ঠিক আছে আব্বা, টেনশন করো না, তুমি চলো। উঠো 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 উঠো, যা বাবা ওঠ। যাও যাও যাও, ভিতরে যাও, বসো। বাবা আমার এই পোলাটার একটু ভালো কাজ দিও বাবা, ও কোনোদিন কোনো কাজ করে নাই, ওরা আমি কোনোদিন আঙ্গুলের টুকাও দেই নাই বাবা। আপনি কোনো টেনশন করেন না, ওরা ভালো জায়গায় ভালো কাজ দিব। তাই উঠো, যাও উঠো। আব্বা আমার লাগে কোনো টেনশন করো না, তুমি আমার দোয়া করো বাবা। যাও বাবা যাও, যাই আমি। ভালো মতো থাইকো বাবা। এই যান। যাক, অবশেষে আমিও বিদেশ যাইতেছি। বিদেশ যাই আমি সব কষ্ট দূর করে হলাম। কি হয়েছে আব্বা, কান্দাছেন কে? বিদেশ যাবেন, টাকা কামাবেন, পরিবারের সুখে রাখবেন, খুশি থাকার কথা, কান্দাছেন কে? ভাই কষ্ট লাগতাছে, জায়গা জমিন সব বেচা বৃদ্ধ বাবা মা ছেলে সন্তান সবাই রাইকা বিদেশ যাইতাছি তাগো সুখের লাইগা। কষ্ট তো একটু লাগবেই ভাই। আপা কান্না করেন না, বিদেশ যাওয়ার পর আপনার সব কষ্ট দূর হয়ে যাবো গা। হ আপা, কান্নাকাটি করেন না, ভাই ঠিকই কইছে। আমরা বিদেশ গেলে আমাকে সব কষ্ট দূরে হয়ে যাবো। এই এই তোরা কান্নাকাটি করলে গাড়িতে লাত্তি মেরে নামাই দেবো। বিদেশ যাইতেছে টাকা কামাইতে পারে, এনে কান্নাকাটি করে। চুপ করে থাক, লাত্তি মেরে নামাই দেবো একবারে। ভাই পরিবার প্রিয়জন ছেড়ে বিদেশ যাইতেছে, কষ্ট তো একটু লাগবেই ভাই। আমাকে লাগে এমন করেন না ভাই, থাকা বা কাইন্দেন না আপনি। এই নাম। ওই সব নাম। বস আসসালামু আলাইকুম। বস এই যে নিয়ে আসছি। আয় আয় আয়। ভাই এনে নিয়েছেন কে? আমাকে নিয়ে যাবেন এয়ারপোর্ট, আমরা যেমন প্লেন দিয়া। আর এই এলাকার আশেপাশে দেখি নদী আর সাগর, পানি আর পানি, কিছুই তো দেখতেছি না। এটা তো এয়ারপোর্ট না। হেই, বিদেশ যাইতে লাগে 40 লাখ টাকা, তোর দিছিস কত? 5 লাখ টাকা। বিমানে যাইবা তোকে লাগে টলার রেডি করছি, তোরা 3 দিন ধরে লিবিয়া যাবি। লিবিয়া সমুদ্র পার হলে ইটালি। আয় ভাই বুঝলাম না, আমাকে টলারে লয়ে যাবো মানে? ভাই আমিও তো বুঝতেছি না, এতগুলা টাকা দিলাম। এই, এত কথা বলে লাভ নাই। টলারে কইছি তো টলারে। আয় 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 ওই হন, তোর সিগন্যাল এখন আয় নাই, বসলে কথা কয়ে আইতেছি, তোরা থাক। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। ওদিকের কি অবস্থা? বস আমি খবর নিছি, লোকজন তো পাঠাই নাই। আজকে নদীপথ ক্লিয়ার আছে, লোকজনকে পাঠাই দিমু। ওদেরকে আজকের মধ্যেই পাঠাই দাও। লোকনি আমি রওনা দিতেছি বস। ওকে ওকে। আয় সুমন, অগরিনে টলারে আয়। আচ্ছা বস, আয় সবাই। চলো চলো, আয় 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 যা যা, চালু হাট। আয় 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 আয়, বুঝলাম না, চলো, কইলে চলো, যাইতেছে চলো, আমাকে। চলো, আয়, আয়। খালি জঙ্গল আর জঙ্গল, আয়, সাইড আয়, সাইডে পানি আর পানি। ওঠ, 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 এই সাইড উঠোস না কে? ওঠ, চালু ওঠ। ওঠ, ওঠ। আয় রমজান, টলার স্যার। আয় আয় আয়, এখানে সব টিপ মারা বসবি। আয় আয়। আয় মুভ মুভ, চালু চালু। ভাই একটু পানি পাওয়া যাইবো? ওই পানি, একটু পরে সমুদ্রের পানি খাবি, বসে থাক চুপচাপ। কইলে যাওগে। ওই কান্নাকাটি করবে, একদম সমুদ্রে ফেলাই দেবো। চুপ চুপ করে বসে থাক। আয় রমজান, স্ট্রিট বেড়া। আল্লাহ কইলে হইলো আমাকে। কই বসে গেলাম আমরা? আমরা যাবো না, আমরা না ভাই। চুপ, একবারে ভাইয়া সমুদ্রে ফেলাই দেবো। চুপ থাক, কোনো কথা কবি না। চুপ। ভাই ভাই আল্লাহ, ভাই ভাই আল্লাহ, ভাই। চুপ করে ভাই থাক। আমার দিকে চুপ থাক। রমজান স্ট্রিট বাড়া, স্ট্রিট বাড়া।
এই বস ফোন দিছে। হ্যাঁ বস। এবারের বছরের খবরটা বর্ডার আর্মি জেনে ফেলেছে। তোমরা বর্ডারে ঢুকলে তোমাদের গুলি করে মেরে ফেলবে। কি করবো বস? আমরা তো বর্ডারের কাছাকাছি আইসা পড়ছি বস। আমাদের মধ্যে এই খবর কেউ লিক করেছে। একটু পরেই তো লিবিয়া বস। আরে যেভাবে হোক বাদ দাও, এটা ক্যান্সেল করো। বস কি করবো তাইলে? ওদেরকে মেরে সমুদ্রে ফেলে দাও আর তোমরা কোন রকম পালিয়ে চলে আসো। ফালাই দেব বস। হ্যাঁ, ফালিয়ে দাও। আচ্ছা বস, ওকে। আয় সুমন, এদিকে আয়। আইতাছি ভাই। আয় সর, আয় এদিকে আয়, এদিকে আয়। জি বস। আয় শোন, বসে সিগন্যাল দিছে অগরে নিয়ে লিবিয়ার ওই পারে যাওন যাবো না, আর ভিতরে রেট দিছে অগরে যেমনি হোক সবুজে ফেলাই দিতে হইব। আচ্ছা ঠিক আছে বস, নিয়ে আয়। যাইতাছি। তুই এদিকে আয়। ভাই, ভাই, ভাই। আয় এদিকে আয়, এদিকে আয়। বিদেশ যাবি ও না? ভাই। এই সমুদ্রের পরেই ইটালি। চালু চালু চালু। আয়, আয়। এই যে বস। এই মালটা তো সেই। ওই এটা রেখে দে। এখনকার সময় কিছু সাধারণ মানুষ ভুয়া দালালের চক্করে পড়ে নিজেদের শেষ সম্বল ভিটা বাড়ি সবকিছু বিক্রি করে দিয়ে বিদেশ যাওয়ার জন্য টাকা জমায়। ওই টাকা তো নিয়েই নেয়, সাথে চোরাই পথে যারা বিদেশ যেতে চায় তাদের জীবন মৃত্যুর সংকটেও পড়ে যায়। সো গাইস, ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিও যদি পার্ট 2 চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, পার্ট 2 চাই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই একটা শেয়ার দিবেন। থ্যাংক ইউ।